আমরা আবিষ্কার করলাম যে মুশফিক নামে আমরা একজনের ট্রেস পেলাম আর কি, যে সে এই ঘটনার সাথে জড়িত, মানে আমরা বুঝতে পারলাম। তো বিষয়টা হলো ওরা তিনজনে গাঁজা খেয়ে তিনজনে বিভিন্ন গল্প করতেছিল ওখানে। তো ওই শান্তর বাবা মা তুলে গালি দিয়েছিল আরিফ মণ্ডল কিছুদিন আগে। তো ওই যখন নেশার ঘরে আরিফ মণ্ডল একটু মানে অসংলগ্ন আচরণ করতেছিল, তো সেই সময় আবার ওই মানে শান্তর খায়েশ হয়েছে, সে ওই ইয়াকে বলতেছে, মুশফিককে বলতেছে যে আমি মেরে ফেলবো, আরিফ মণ্ডলকে মেরে ফেলবো। এটা 164-এ আর কি আমাদের এই মুশফিক বলেছে, তো যে মেরে ফেলবো। তখন মোটামুটি মুশফিক বলেছে যে না, এখন মারা যাবে না। কিন্তু একটা পর্যায়ে দুইজনেই আর কি আরিফ মণ্ডলের গলায় রশি পেঁচিয়ে দিয়ে যখন সে নেশার মধ্যে ছিল, সে ওইভাবে প্রতিহত করতে পারেনি। তারপরে মোটামুটি একটা সময় সে মৃত্যুর সাথে ঢলে পড়ে। তখন তারা লাশটা রেখে তার অটোটার যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিগুলো তারা আর একটা ভ্যানে করে নিয়ে চলে যায়, এবং ওইভাবে শান্ত তার বাসায় চলে যায় এবং মুশফিক হচ্ছে তার বাসায় ব্যাটারিগুলো নিয়ে যায়। পরবর্তীতে আমরা যখন ট্রেস করতে পারি, মোবাইলের লোকেশন ধরে আমরা যখন ট্রেস করি, তখন সে ঘুমাচ্ছিল আর কি, সে আপনার মুশফিক ঘুমাচ্ছিল, সে বুঝতেই পারেনি যে এই ঘটনা। তো তারপরে সে সকালবেলা সে অটো নিয়ে বাজারে আসা, আমরা তাকে ধরতে সক্ষম হই এবং আমরা ব্যাটারিগুলো সাথে সাথে উদ্ধার করি। এবং গতকাল মনে হয় আমরা যে শান্তকেও আমরা অ্যারেস্ট করতে পেরেছি। মোটামুটি আমার মনে হচ্ছে আমরা প্রথম 24 ঘন্টা না, 12 ঘন্টা পেরুতে, 12 কি 13 ঘন্টার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ একটা আসামিকে অ্যারেস্ট করতে পেরেছি। তারপরে 12-13 ঘন্টা যাওয়ার পরে মোটামুটি 24 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা ডিটেক্ট করতে পারছি। এই অবদানটা কিন্তু শুধু আমি বলবো গাইবান্ধা জেলা পুলিশের না, আপনারা সবাই মিলে আমাদেরকে হেল্প করেন, বিভিন্নভাবে হেল্প করেন, তথ্য দিয়ে হেল্প করেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে। আর